দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার এনবিআর তার ধারে কাছেও নেই বলে মন্তব্য করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, কর জিডিপির অনুপাত অনেক কম হওয়ার পেছনে বেশি দায়ী কর ছাড় সংস্কৃতি। সেখান থেকে বের হয়ে আসতে কাজ করছে এনবিআর। আব্দুর রহমান খান বলেন, আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছে বোর্ডের গোয়েন্দারা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে টিআইএনধারীর সংখ্যা 1,28,00,000 আর বিআইএনধারীর সংখ্যা 8 লাখ। এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 42.5 লাখ আর সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন 22,000। দেশ পরিচালনার জন্য যে রেভিনিউ আহরণ করার প্রয়োজন আমরা তার ধারে কাছেও নাই। ত্বরান্বিত করার জন্য যে ধরনের আমাদের গ্রোথ দরকার, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য যে দরকার, আমাদের নিউজ পপুলেশনকে কাজে লাগানোর জন্য যেগুলো দরকার, যেখানে স্পেন্ডিং প্রয়োজন, তার জন্য যে ডিমান্ড এই অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনাফ রেভিনিউ জেনারেট করতে পারছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।